শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি। এখন ভর্তাটা ভালো করে মেখে নেব। পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ সব কিছু প্লেটে নিয়ে নিয়েছি। এখন ভালো করে ম্যাশ করে নেব। প্রথমে শুকনো মরিচটাকে ম্যাশ করে নিচ্ছি। এখন কাঁচামরিচটাকে মেখে নিচ্ছি। এইভাবে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ ভালো করে মেখে ভর্তা বানালে ভর্তাটা খেতে খুবই মজা হয়। এখন সবগুলো ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি পটল, আলু আর কলার সঙ্গে আলাদা আলাদাভাবে মেখে নেব। আগে পটলটাকে মেখে নিচ্ছি। এখন পটল ভর্তা একটু দিয়ে দিচ্ছি, সেই পেঁয়াজ কাঁচামরিচ মাখানোটা। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। পটল ভর্তাটা আমার হয়ে গেছে। এখন আমি এভাবে প্লেটে সার্ভ করে নিচ্ছি। এখন কলাটাকে ম্যাশ করে নিচ্ছি। কলাটাকেও মিক্স করে নিয়েছি। এখন কলার মাঝে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, কাঁচামরিচের ভর্তাটা মিশিয়ে নিচ্ছি। এখন কলা ভর্তাটাকেও প্লেটে সার্ভ করে নিচ্ছি। সবশেষে আলুটাকে ম্যাশ করে নেব। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন বাকি পেঁয়াজ, রসুনের আর শুকনো মরিচের যে ভর্তাটা একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতে মাখানো ভর্তার স্বাদই অন্যরকম। এখন আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচের সঙ্গে। এই ভর্তাটা খেতে খুবই দারুণ। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন প্লেটে সার্ভ করে দিচ্ছি। এখন আলু ভর্তাটাকেও সার্ভ করে নিচ্ছি প্লেটে। আলু ভর্তাটা একটু বেশি হয়েছে, তাই দুটো প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার পটলের ভর্তা, আলু ভর্তা, এটাও আলু ভর্তা আর কাঁচা কলার ভর্তা।